ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক মহানায়কের দেখা পাই যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, কিন্তু এমন কিছু বিপ্লবীও ছিলেন যাদের আত্মত্যাগ ও নৃশংস পরিণতির কথা কিন্তু ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। আজ আমরা এমনই এক বিপ্লবী মহানায়কের কথা বলবো যার বিষয়ে জানলে আপনারা চমকে উঠবেন। নমস্কার, আমি চন্দ্রিমা মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে এবং মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ আমরা কথা বলছি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের, যিনি ছিলেন ভারতের কোকিল বা নাইটাঙ্গেল সরোজিনী নাইডুর আপন ছোট ভাই। একজন অসামান্য মেধাবী ব্যক্তি, যিনি নিজের বিলাসবহুল জীবনযাত্রা ত্যাগ করে বিদেশের মাটিতে বসে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। জার্মানি থেকে শুরু করে ইউরোপের বুকে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়া এই বীর বিপ্লবী একসময় সাম্যবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোভিয়েত রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তিনি ভেবেছিলেন রাশিয়ার কমিউনিস্ট শাসন হয়তো শোষিত মানুষের মুক্তি এনে দেবে, কিন্তু কি নির্মম নিয়তি দেখুন। 1937 সালে সেই রাশিয়ার মাটিতেই কমিউনিস্ট স্বৈরশাসক জোসেফ স্তালিনের এক নির্দয় আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়। আজকের ভিডিওতে আমরা শুধু বীরেন্দ্রনাথের এই ট্র্যাজিক জীবনের ইতিহাসে জানব না, বরং তার চেয়েও বড় একটি সত্যের মুখোমুখি হব। আমরা আলোচনা করব ভারতীয় কমিউনিস্টদের সেই চরম ভণ্ডামি ও দ্বিচারিতা নিয়ে, যারা আজ ভারতের মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মানবাধিকারের লম্বা লম্বা লেকচার দেয়, কিন্তু তাদের তথাকথিত পিতৃভূমি বা ফাদারল্যান্ড রাশিয়ার এক ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আজ প্রায় 100 বছর ধরে সম্পূর্ণ নীরব তারা। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল ভারতের এক অন্যতম অভিজাত এবং বিদগ্ধ পরিবারে। তার পিতা ডক্টর অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন এমন একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং হায়দ্রাবাদের নিজাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। এই চট্টোপাধ্যায় পরিবারের প্রতিটি সন্তান ছিলেন এক একটি রত্ন। বীরেন্দ্রনাথের বড় দিদি ছিলেন সরোজিনী নাইডু, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষ নেত্রী এবং কবি। তার আরেক বোন মৃণালিনী চট্টোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভাই হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন বিখ্যাত কবি, নাট্যকার এবং পদ্মভূষক প্রাপক। এমন এক প্রতিভাবান পরিবারে তার বড় হওয়া যে তার সামনে ছিল উজ্জ্বল এবং নিরাপদ ভবিষ্যৎ, কিন্তু দেশের পরাধীনতা তাকে স্থির থাকতে দেয়নি। উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েই তিনি জড়িয়ে পড়েন শ্যামজি কৃষ্ণ বর্মার ইন্ডিয়ান হাউস এবং বিনায়ক দামোদর সাভারকারের মতো বিপ্লবীদের সাথে। ব্রিটিশদের নজর এড়াতে তিনি চলে যান জার্মানির বার্লিনে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি গড়ে তোলেন বার্লিন কমিটি, যা পরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি নামেও পরিচিত। জার্মানি সরকারের সহায়তায় ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণার জন্য অস্ত্র পাঠানোর পেছনে মাস্টার মাইন্ড ছিলেন এই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার মেধা এবং সাংগঠনিক ক্ষমতা দেখে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 তাকে ভারতের সবচেয়ে বিপজ্জনক বিপ্লবীদের তালিকায় অন্যতম শীর্ষে রেখেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর বিশ্ব রাজনীতিতে এক নতুন জোয়ার আসে, সোভিয়েত রাশিয়ার বলশেভিক বিপ্লব। সাম্যবাদী আদর্শ এবং শোষিত মানুষের মুক্তির বাণী বীরেন্দ্রনাথকে গভীরভাবে আকর্ষণ করে। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সহায়তায় ভারতকে ব্রিটিশ মুক্ত করা সম্ভব। এই আশাতেই 1931 সালে তিনি লেনিনগ্রাদে, বর্তমানে সেন্ট পিটার্সবার্গে চলে যায় এবং কমিন্টার্ন কমিউনিস্ট ইন্টারন্যাশনালে অন্যতম গুরুত্বপূর্ণ ভারতীয় মুখ হয়ে ওঠে। কিন্তু বীরেন্দ্রনাথ বুঝতে পারেনি যে লেনিনের মৃত্যুর পর সোভিয়েত রাশিয়ার ক্ষমতা যার হাতে গেছে সে কোনো আদর্শবাদী নয়, সে এক ক্ষমতালোভী নৃশংস স্বৈরাচারী নেতা, জোসেফ স্তালিন। 1936 এবং 38 সালের মধ্যে স্তালিন সোভিয়েত ইউনিয়নে এক কুখ্যাত শুদ্ধিকরণ অভিযান চালায়, যাকে ইতিহাসে বলা হয় গ্রেট পার্জ। এই অভিযানের উদ্দেশ্য ছিল স্তালিনের ক্ষমতার পথে বাধা হতে পারে বা ভিন্ন মত পোষণ করে এমন যে কাউকে চিরতরে সরিয়ে দেওয়া। এই অন্ধ উন্মাদনার শিকার হন ভারতের এই মহান স্বাধীনতা সংগ্রামী। 1937 সালের জুলাই মাসে বীরেন্দ্রনাথকে হঠাৎ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় যে তিনি নাকি ব্রিটিশ বা জার্মান গোয়েন্দা। যে মানুষটি সারা জীবন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশের জন্য লড়লেন, তাকে এই কাল্পনিক তকমা দেওয়া হলো।
1937 সালের 2রা সেপ্টেম্বর কোনো নিরপেক্ষ বিচার ছাড়াই স্টালিনের গোপন পুলিশ বাহিনী এক নির্জন প্রকোষ্ঠে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে গুলি করে হত্যা করে। কমিউনিস্ট স্বৈরাচারী ব্যবস্থার যুপকাষ্ঠে বলি হয় এই ভারতীয় দেশপ্রেমিকের। বীরেন্দ্রনাথের এই মর্মান্তিক পরিণতি কেবল স্টালিনের নিষ্ঠুরতার প্রমাণ নয়, এটি ভারতীয় কমিউনিস্টদের চরম আদর্শগত দেউলিয়াপানা এবং ভণ্ডামি এক জীবন্ত দলিল। আজ ভারতে যখনই কোনো ছোটোখাটো ঘটনা ঘটে, এদেশের কমিউনিস্ট এবং বামপন্থী বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে আসেন। তারা আরশোলাই হোক সেটা বা অন্য কোনো পোকাই হোক, তারা বাক স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, ভিন্ন মতের সম্মান এবং ডেমোক্রেসির পক্ষে লম্বা লম্বা ভাষণ দেয়। ফ্যাসিবাদের জুজু দেখিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু ইতিহাসের এই পাতায় এসে তাদের জীব আড়ষ্ট হয়ে যায় কেন? আজ পর্যন্ত ভারতের কোনো কমিউনিস্ট পার্টি, সে সিপিআই হোক বা সিপিআইএম বা নানান অতিবাম, কখনো বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার কাছে একটিও কৈফিয়ত চাননি। কোনো জনসভায় তাদের নাম দেওয়া হয় না, তাদের কোনো তাত্ত্বিক বইতে এই ট্র্যাজেডির নিন্দা করা হয় না। কেনই অপরাধমূলক নীরবতা? কারণটা খুবই স্পষ্ট। ভারতের কমিউনিস্টদের কাছে বরাবরই ভারতের জাতীয় স্বার্থের চেয়ে তাদের তথাকথিত পিতৃভূমি সোভিয়েত রাশিয়া বা চীনের কমিউনিস্ট মতাদর্শ বড় ছিল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশের দালালি করা থেকে শুরু করে 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় ভারতের পক্ষে দাঁড়াতে না পারা যে লজ্জাজনক ইতিহাস তাদের রয়েছে, বীরেন্দ্রনাথের হত্যাকাণ্ডে তাদের নীরবতা সেই একই মানসিকতার অংশ। তারা তাদের আদর্শগত ঈশ্বর স্টালিনকে এতটাই পবিত্র মনে করে যে একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর জীবনের মূল্যের চেয়ে স্টালিনের ভাবমূর্তি রক্ষা করা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এটি হলো এদের আসল চেহারা, মুখে বিশ্বমানবতার বুলি আর অন্তরে উগ্র স্বৈরাচারী আনুগত্য। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কোনো কমিউনিস্ট হিসেবে কিন্তু জন্ম নেননি। তিনি একজন ভারতীয় দেশপ্রেমিক হিসেবে জন্মেছিলেন এবং দেশের মুক্তির জন্যই বিদেশের মাটিতে লড়াই করেছিলেন। সাম্যবাদের যে মরীচিকার পেছনে তিনি ছুটেছিলেন, তার শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নেয়। কিন্তু তার চেয়েও বড় দুঃখের বিষয় হলো স্বাধীন ভারতে তিনি তার প্রাপ্য সম্মানটুকু পাননি। কারণ এদেশের ইতিহাস রচনার একচেটিয়া অধিকার দীর্ঘদিন যাদের হাতে ছিল, তারা এই সত্যটি দেশের মানুষের সামনে আসতে দিতে চায়নি। আজ সময় এসেছে এই বামপন্থী ভণ্ডামির মুখোশ টেনে খোলার। আজ দেশের তরুণ প্রজন্মকে জানতে হবে যে যারা আজ গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, তাদের আদর্শগত শিকড় কতটা রক্তমাখা এবং কতটা ভণ্ডামিতে ভরা। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো বিপ্লবীদের আত্মত্যাগ কোনো দলের স্বার্থে নয়, ভারতের ইতিহাসের পাতায় চিরকাল অমর থাকবে। আপনার কি মনে হয়, ভারতীয় বিপ্লবীর এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে বামপন্থীদের এই নীরবতা কি তাদের ভণ্ডামি প্রমাণ করে না? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ঐতিহাসিক সত্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।